মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালীর কাছে কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $70 নিচে নেমে এসেছে। আগস্টে সরবরাহযোগ্য WTI তেলের দাম ৩.৬% কমে ব্যারেল প্রতি $৬৯.২৮ দাঁড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামও সমপরিমাণ কমে $৭২.৫৭ হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কমেছে। ফলে ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজে মিসাইল হামলার ঘটনাও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারেনি। হামলায় জাহাজটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য এখনও রয়ে গেছে। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের মতে ইরান যদি ভবিষ্যতে হরমুজ প্রণালীতে চলাচলে বাধা সৃষ্টি করে তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে ওপেক জোটেও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পর ইরাকও উৎপাদন কোটা বাড়ানোর দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে দেশটি জোট ছাড়ার বিষয়টি বিবেচনা করতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে তেলের বর্তমান মূল্য পতনের মধ্যেও বাজারে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।